শেষ ভিডিওতে আমরা কোনো একটা গিভেন এন বাই এন মেট্রিক্স কোনো একটা ডায়াগোনাল মেট্রিক্সের সঙ্গে সিমিলার কিনা সেটা চেক করার একটা উপায় আলোচনা করছিলাম, এবং সেই উপায়টা আমরা বলেছিলাম যে আসবে ডায়াগোনালাইজেবল লিনিয়ার অপারেটরের যে ক্যারেক্টারাইজিং থিওরেম তার থেকে। তো তার স্টেপগুলো কি? প্রথমেই হচ্ছে আমাদের যে গিভেন মেট্রিক্স এটা আছে তার ডিস্টিংক্ট আইগেন ভ্যালুসগুলো আমরা বার করে নেব। ধরা যাক সেগুলি হচ্ছে C1, C2 এবং Ck। নেক্সট যেটা আমরা করব যে প্রত্যেকটা আইগেন ভ্যালুর জন্য তার করসপন্ডিং আইগেন স্পেসগুলো আমরা বার করে নেব। ধরা যাক C1, C2, Ck এই যে আইগেন ভ্যালুসগুলো রয়েছে, ডিস্টিংক্ট আইগেন ভ্যালুস, তাদের করসপন্ডিং আইগেন স্পেসগুলি হচ্ছে যথাক্রমে W1, W2, Wk। সেটা কীভাবে বার করতে হয় সেটাও আমরা জানি। নেক্সট স্টেপে আমরা প্রত্যেকটা আইগেন স্পেসের জন্য এই যে W1, W2, Wk যে আইগেন স্পেসগুলো পেলাম তাদের প্রত্যেকের একটা করে বেসিস, বা আরও স্পেসিফিক্যালি বলতে গেলে একটা করে অর্ডার্ড বেসিস বার করে নেব। সো উই উইল ফাইন্ড অ্যান অর্ডার্ড বেসিস β1 ফর W1, অ্যান অর্ডার্ড বেসিস β2 ফর W2, অ্যান্ড সিমিলারলি অ্যান অর্ডার্ড বেসিস βk অফ Wk। ধরা যাক W1 এর ডাইমেনশন হচ্ছে D1, W2 ডাইমেনশন হচ্ছে D2 এবং Wk ডাইমেনশন হচ্ছে Dk। অর্থাৎ β1 এ D1 খানি ভেক্টর থাকবে, β2-তে D2 খানি ভেক্টর থাকবে এবং βk-তে Dk খানা ভেক্টর থাকবে, যেগুলো প্রত্যেকটা আসছে যে কোনো একটা n ডাইমেনশনাল ভেক্টর স্পেস ওভার F, হুইচ ইজ অবভিয়াসলি আইসোমরফিক টু Fn। তো ধরা যাক β1 এর এলিমেন্টগুলো হচ্ছে V11, V12 এরকম করে V1D1, β2 এর এলিমেন্টগুলো হচ্ছে V21, V22, V2D2 এরকম করে ইন জেনারেল যে কোনো আই এর জন্য বিটা আই এর ভেক্টরগুলো হচ্ছে VI1, VI2 এরকম করে VIDI। নেক্সট যেটা আমরা করব যে আমরা একটা মেট্রিক্স ফর্ম করব যেটার নাম আমরা দিচ্ছি পি, যে মেট্রিক্সের প্রথম D1 খানা কলম হবে এই β1 এর D1 খানা ভেক্টর, তার নেক্সট D2 খানা কলম হবে এই β2 এর D2 খানা ভেক্টর, তার নেক্সট D3 খানা ভেক্টর হবে β3 এর যে D3 খানা ভেক্টর রয়েছে সেইগুলো, এবং লাস্ট ডিকে খানা ভেক্টর হবে βk এর ভেক্টরগুলো। অর্থাৎ পি ম্যাট্রিক্সের কলমগুলি হবে এই রকম: V11, V12 থেকে V1D1, this will be the first D1 columns. Then we will have V21, V22 up to V2D2, these are the next D2 columns, and the last dk columns will be given by Vk1, Vk2, Vk, Dk. So this is our matrix P। তাহলে এই ম্যাট্রিক্সটা আমরা তৈরি করছি from the matrix A। এবারে what is the necessary and sufficient condition for A to be diagonalizable over F? অর্থাৎ what is the necessary and sufficient condition for A to be similar with a diagonal matrix over A? সেই নেসেসারি অ্যান্ড সাফিসিয়েন্ট কন্ডিশনটা হচ্ছে যে পি, এই যে ম্যাট্রিক্সটাকে আমরা তৈরি করেছি, এটাকে একটা স্কোয়ার ম্যাট্রিক্স হতে হবে। আমরা জানি প্রত্যেকটা কলম হচ্ছে n টুপল, সুতরাং তার নাম্বার অফ রোজ হচ্ছে n। সুতরাং স্কোয়ার ম্যাট্রিক্স হতে গেলে যেটা হতে হবে যে এই ম্যাট্রিক্সটার নাম্বার অফ কলমসে হতে হবে n। আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি এই ম্যাট্রিক্সটার নাম্বার অফ কলমস হচ্ছে D1 প্লাস D2 প্লাস D3 আপ টু Dk। অর্থাৎ এটিকে স্কোয়ার ম্যাট্রিক্স হতে গেলে যেটা হতে হবে সেটা হচ্ছে D1 প্লাস D2 প্লাস D3 আপ টু Dk will have to be equal to n। সো যাই হোক, সো দিস ইজ দ্য নেসেসারি অ্যান্ড সাফিসিয়েন্ট কন্ডিশন যে A is similar to a diagonal matrix over F if and only if this matrix P is a square matrix। তাহলে P যদি স্কোয়ার ম্যাট্রিক্স হয় তাহলে A is similar over F to a diagonal matrix, আর যদি না হয় তাহলে কোনো ডায়াগোনাল ম্যাট্রিক্সের সঙ্গে এটি সিমিলার নয় ওভার F। এবার কেন এটা হচ্ছে? সবার আগে আমরা যেটা কনসিডার করি যে আমরা পরিষ্কার বুঝতে পারছি যে এই ম্যাট্রিক্স পি এটি ইনভার্টিবল হবে ইফ অ্যান্ড অনলি ইফ দিস পি ইজ এ স্কোয়ার ম্যাট্রিক্স। কীভাবে দেখানো যায়? আমরা জানি যদি ইনভার্টিবল ম্যাট্রিক্স হয় তাহলে পি স্কোয়ার ম্যাট্রিক্স হতে বাধ্য। এটা একটা নোন রেজাল্ট, কেননা নন স্কোয়ার ম্যাট্রিক্স অর্থাৎ যার রোজ এবং কলমসের সংখ্যা আলাদা সেটি কখনোই ইনভার্টিবল হতে পারে না। সো ইনভার্টিবল হলে স্কোয়ার হতে বাধ্য। এবার স্কোয়ার হলে কেন ইনভার্টিবল হবে? তার কারণ স্কোয়ার যদি হয়, আমরা এইমাত্র বললাম, আমরা জানি যে পি ম্যাট্রিক্সটা কীভাবে তৈরি হয়েছে। পি ম্যাট্রিক্সটা তৈরি হয়েছে যথাক্রমে প্রথমে β1 এর ভেক্টরগুলি অর্থাৎ W1 এর যে বেসিসের ভেক্টর, তারপর W2 এর বেসিসের ভেক্টর, এরম করে Wk এর বেসিসের ভেক্টর। অর্থাৎ এর কলমগুলি কিন্তু সবকটি লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট। তার কারণ হচ্ছে ধরা যাক এই যে প্রথম D1 খানা ভেক্টর রয়েছে এরা একে অপরের সাথে লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট, কেননা দে বিলং টু এ পার্টিকুলার বেসিস। সিমিলারলি এই যে D2 খানা ভেক্টর তারা একে অপরের সাথে লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট বিকজ দে বিলং টু দ্য সেম বেসিস। অ্যান্ড সিমিলারলি
এই যে ডিকেখানা ভেক্টর তারা একে অপরের সাথে লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট। এবার আমরা যদি আলাদা আলাদা ক্লাস্টারগুলো থেকে দুটো আলাদা ভেক্টর নিই, তাহলে তারা দুটো ডিফারেন্ট আইগেন স্পেসে বিলং করছে, এবং আমরা আগের ভিডিওতে অলরেডি দেখিয়েছি যে ডিস্টিংক্ট আইগেন স্পেসে যদি দুটো ভেক্টর বিলং করে তাহলে তারা লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট হবে। অর্থাৎ আমরা যদি এরকম একটা সেট অফ ভেক্টরস নিই যার প্রত্যেকটা ভেক্টর ডিফারেন্ট ডিফারেন্ট আইগেন স্পেসে বিলং করছে, তাহলে সেই সেটটা লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট হতে বাধ্য। তাহলে এই ডিফারেন্ট ক্লাস্টারগুলোর মধ্যে যে ভেক্টরগুলো রয়েছে তাদের মধ্যেও কোনো রকম লিনিয়ার ডিপেন্ডেন্স নেই। সো টেকেন টুগেদার এই যে d1 প্লাস d2 প্লাস ডিকেখানা কলম রয়েছে, এই সেট অফ কলমস হচ্ছে লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট। তাহলে উই আর হ্যাভিং এ লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট সেট অফ কলম ভেক্টরস। এবার তাদের সংখ্যাটা যদি ডাইমেনশন অফ ভি এর সাথে ইকুয়াল হয়ে যায়, যেটা হবে যদি পি স্কোয়ার ম্যাট্রিক্স হয়, তাহলে আমরা কি বলতে পারি যে উই হ্যাভ এ নাম্বার সেট অফ লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট ভেক্টরস যার সংখ্যাটা হচ্ছে n, অর্থাৎ ইট ইজ ইকুয়াল টু ডাইমেনশন অফ ভি। তাহলে কি হয়ে যাচ্ছে, দিস উইল বিকাম এ স্কোয়ার ম্যাট্রিক্স যার কলমগুলো হচ্ছে ইনভার্টেবল, অ্যান্ড হেন্স ইট হ্যাজ টু বি অ্যান ইনভার্টেবল ম্যাট্রিক্স। শুধু তাই নয়, যেটা আমরা বলতে পারি যে তাহলে যেটা হচ্ছে যে we are having actually that d1 plus d2 plus d3 up to dk is dimension of v। অর্থাৎ আমরা জানি এগুলো প্রত্যেকটাই হচ্ছে আইগেন ভেক্টরস। দিস আইগেন ভেক্টরস করেসপন্ডিং টু দ্য আইগেন ভ্যালু c1, দিস আইগেন ভেক্টরস করেসপন্ড টু দ্য আইগেন ভ্যালু c2, and দিস আইগেন ভেক্টরস করেসপন্ড টু দ্য আইগেন ভ্যালু ck. So we have a basis consisting of the আইগেন ভেক্টরস, এবং এর আগের থিওরেমে দেখলাম যে সেটাই হচ্ছে নেসেসারি অ্যান্ড সাফিসিয়েন্ট কন্ডিশন ফর a to be diagonalizable। সুতরাং আমরা শুধু এটাই বলতে পারছি না যে p is invertible if and only if p is square, তার সঙ্গে আমরা এটাও বলে দিতে পারছি যে p স্কোয়ার হওয়া অর্থাৎ p ইনভার্টিবল হওয়া is the necessary and sufficient condition for the matrix A to be similar to a diagonal matrix. This comes from this, the third equivalent condition for diagonalizability, কারণ আমরা জানি বেসিক্যালি দিস ম্যাট্রিক্স এ রিপ্রেজেন্টস এ লিনিয়ার অপারেটর। কারণ আমরা জানি একটা লিনিয়ার অপারেটর এবং একটা ম্যাট্রিক্সের মধ্যে আসলে কোনো তফাৎ নেই, দে আর বেসিক্যালি দ্য সেম থিং রিপ্রেজেন্টেড ইন টু ডিফারেন্ট ওয়ে। আচ্ছা, নেক্সট যেটা আমরা কনসিডার করবো সেটা হচ্ছে যে এটা তো আমরা জানতে পারলাম যে এই ঘটনাটা যদি ঘটে, অর্থাৎ এই যে ম্যাট্রিক্স এ থেকে আমরা ম্যাট্রিক্স পিটাকে তৈরি করলাম সেটা যদি স্কোয়ার হয় তাহলে এ ডায়াগোনালাইজেবল, অর্থাৎ এ হচ্ছে একটা ডায়াগোনাল ম্যাট্রিক্সের সঙ্গে সিমিলার ওভার দ্য ফিল্ড এফ। এখন সেই ডায়াগোনাল ম্যাট্রিক্সটা কে, কোন সেই ডায়াগোনাল ম্যাট্রিক্স, বা আমরা এ থেকে ডিতে কীভাবে পৌঁছবো, সেটা ইজ অ্যাকচুয়ালি দিস, যে আমরা এই যে পি ম্যাট্রিক্সটা তৈরি করলাম, স্কোয়ার হলে আমরা অলরেডি বললাম যে এটা একটা ইনভার্টেবল ম্যাট্রিক্স, সুতরাং তার ইনভার্স এক্সিস্ট করবে। এখন এ কে যদি আমরা লেফট মাল্টিপ্লাই করি পি ইনভার্স দিয়ে আর রাইট মাল্টিপ্লাই করি পি দিয়ে, অর্থাৎ পি ইনভার্স এপি, এই ম্যাট্রিক্সটাকে যদি আমরা কনসিডার করি তাহলে প্রমাণ করা যায় যে পি ইনভার্স এপি এই ম্যাট্রিক্সটা উইল গিভ আস দ্য ডায়াগোনাল ম্যাট্রিক্স ডি, বা তার কোনো একটা কলম পারমিউটেশন যে ডি এর সঙ্গে সিমিলার হচ্ছে আমাদের ম্যাট্রিক্স এ। অর্থাৎ এ থেকে ডিতে পৌঁছতে গেলে আমাকে যেটা করতে হবে যে এই স্টেপগুলো ফলো করে আমরা যে এই পি ম্যাট্রিক্সটাকে তৈরি করলাম, সেই পি ম্যাট্রিক্সের ইনভার্স যদি পি ইনভার্স হয় তাহলে একে লেফট মাল্টিপ্লাই করবো বাই পি ইনভার্স অ্যান্ড রাইট মাল্টিপ্লাই করবো উইথ পি। সো বেসিক্যালি উইল কনসিডার দ্য ম্যাট্রিক্স পি ইনভার্স এপি, এবং সেটি কিন্তু একটি ডায়াগোনাল ম্যাট্রিক্স দেবে, এবং অবশ্যই বুঝতে পারছি এ ইজ সিমিলার টু ডি। এখন ডি এর ডায়াগোনাল এন্ট্রিগুলো কে হবে, অবশ্যই এ এর যারা আইগেন ভ্যালু তারা হবে রিপিটেড এ নাম্বার অফ টাইমস, সেই রিপিটেশনের নাম্বারটা হবে তার অ্যালজেব্রিক মাল্টিপ্লিসিটি, এবং যেহেতু এটা ডায়াগোনালাইজেবল তাহলে অ্যালজেব্রিক মাল্টিপ্লিসিটিটা হবে জিওমেট্রিক মাল্টিপ্লিসিটির সঙ্গে সমান ফ্রম দিস সেকেন্ড ইকুইভ্যালেন্ট কন্ডিশন। এখন জিওমেট্রিক মাল্টিপ্লিসিটি অফ সিআই ইজ ডিআই, সুতরাং সিআই এর অ্যালজেব্রিক মাল্টিপ্লিসিটিও ডিআই হবে, অর্থাৎ সিআই আইগেন ভ্যালুটা ডায়াগোনালটার মধ্যে ডিআই বার অ্যাপিয়ার করবে। সুতরাং ডি ওয়ানটি দেখতে হবে, ডি ওয়ান উইল বেসিক্যালি বি গিভেন বাই দিস ম্যাট্রিক্স বা এর কোনো কলম পারমিউটেশন, অর্থাৎ ডায়াগোনাল এন্ট্রিগুলোতে ডি ওয়ান খানা সি ওয়ান, ডি টু খানা সি টু আর ডিকে খানা সিকে থাকবে, বাট প্রবাবলি ইন আ পারমিউটেড ফর্ম। এখন কেন এটা হচ্ছে পি ইনভার্স এপি ইকুয়াল টু ডি, সেটা আমরা একটু ডিটেলসে দেখি।